আমরা এখন শিখব সুদ কষা, সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। এখানে সুদ মানে হচ্ছে আমরা আসবো সুদটাকে, কষা মানে হচ্ছে আমরা অঙ্ক করে বের করবো সুদ সরল ভাবে। তো এখানে দেখি আমরা, ধরো আমরা যাওয়ার আগে আমরা একটু বুঝে নেই। ধরো তুমি আছো রহিম, বা ধরো তোমাকে নিয়ে দিলাম, তুমি আছো, তুমি তোমার বন্ধুকে, তোমার কাছে কিছু টাকা আছে, তোমার বন্ধুর প্রয়োজনে সেই টাকাগুলোকে তুমি ধার দিবা। ধার দেওয়ার জন্য মনে করো তোমার কাছে 100 টাকা আছে, তোমার বন্ধু এখানে আছে, বন্ধুকে তুমি টাকাটা ধার দিবা। টাকাটা ধার দিয়ে তুমি এই কাজটা করতে পারো যে এই টাকাটা 1 বছর পরে, মনে করো 1 বছরের জন্য সে ধার নেবে, সে কি করতে পারে, সে তোমাকে এই টাকাটা তোমাকে 1 বছর পরে ফেরত দিতে পারে। 100 টাকায় তোমাকে ফেরত দিবে 1 বছর পরে। অথবা তোমাদের মধ্যে এরকম কোনো এগ্রিমেন্ট মানে সমঝোতা আসতে পারো যে না তুই 1 বছর, তুমি যেহেতু 1 বছর আমার এই 100 টাকা নিবা, তুমি 1 বছর পর যখন দিবা তখন তুমি 110 টাকা দিবা। তো তুমি যখন 100 টাকা দিবা, 100 টাকা তোমার বন্ধুকে দিলা, সে 1 বছর পরে তোমাকে 110 টাকা ফেরত দিল। তার মানে তোমার টাকাটা যেহেতু সে ব্যবহার করছে, ব্যবহার করে তোমাকে 10 টাকা বেশি দিচ্ছে। তার মানে হচ্ছে 10 টাকা বেশি দিচ্ছে, এখানে তোমার 100 টাকা যোগ আরো 10 টাকা দিচ্ছে বেশি। তার মানে হচ্ছে এই টাকাটা তোমাকে বেশি দিচ্ছে, তোমার টাকাটাকে ব্যবহার করছে বলে। এটাকে বলি আমরা, এখানে দেখো তোমার যে টাকাটা দেওয়া আছে এটাকে বলা হয় আসল, বা ইংরেজিতে বলে প্রিন্সিপাল। আর এখানে ধরো এটাও আসল, তোমাকে যখন ফেরত দিচ্ছে আসল টাকা যোগ এখানে দিচ্ছে সুদের টাকা, সুদের অংশ বা একটা অংশ, এই যে বেশি অংশটুকু দিচ্ছে সেটাকে আমরা বলবো সুদ। তো সুদ আর আসল হচ্ছে তোমার ফেরত যোগ্য টাকা। তো বন্ধু তোমাকে 110 টাকা দিচ্ছে, তার মানে সে, যদি আমরা 10 টাকাকে পার্সেন্টে বলি, তার মানে সে 10%, কারণ 10-এর নিচে যদি 100 ধরি, মানে 10% সুদ দিচ্ছে তোমাকে প্রতি বছরে। 1 বছরে সে 10% সুদ দিচ্ছে। তো এরকম ভাবে সে যদি বলে যে না আমি 1 বছর না, আমি একাধিক বছর ব্যবহার করব, 10% হারে সুদ দিয়ে দেবো, তার মানে 1 বছর পরে সে যদি ফেরত দেয় তাহলে 110 টাকা দিবে। আর যদি 2 বছর পরে যদি সে ফেরত দেয়, 100 টাকাকে সে দিবে 110 টাকা আগের বছরের, এটা চলে আসবে যোগ এই বছরের 10%, মানে 100 টাকার 10% হচ্ছে আরো 10 টাকা, কারণ 2 বছর পরে দিলে 120 টাকা সে ফেরত দিবে। ঠিক একইভাবে যদি 3 বছর পরে দেয়, তাহলে 100, আগের বছর ছিল, আগের 2 বছর 120 টাকা, আরো 10% সুদ এই বছরের জন্য দিবে, তার মানে 130 টাকা সে ফেরত দিবে। এটা হচ্ছে আমাদের বলি আমরা সবসময় কথা বলি সুদে আসলে ফেরত দেওয়া, সুদ যোগ আসল, সুদে আসলে সে ফেরত দিবে। 3 বছর পরে সুদে আসলে সে ফেরত দিবে 130 টাকা, তার মধ্যে হচ্ছে আসল হচ্ছে 100 টাকা আর সুদ পাবে তুমি 30 টাকা। তো এটাই হচ্ছে আমাদের সুদ আসল, আমাদের অঙ্ক করে বের করতে হবে। আমরা কিছু অঙ্ক দেখি, যেমন ধরো আমরা যদি এখানে যাই, যেমন রমরেশ বাবু ব্যাংকে 2,500 টাকা জমা রেখে 5 বছরে রমরেশ বাবু 5 বছরে সে এত টাকা সুদ পেলেন। সুদ 250 টাকা দিয়ে সুদ পেয়েছেন সে 875 টাকা। শতকরা বার্ষিক সুদের হার কত? তাহলে আমাদেরকে, আমি জানি কি সুদের হারটা জানি না, আমি জানি কত বছরের জন্য সে সুদ পেয়েছে, কত বছর, যেরকম আমরা কত বছরের জন্য পেয়েছে, কত টাকা তার আসল ছিল, কত বছর খাটাইছে এবং কত টাকা সুদ পাইছে। কিন্তু কি হারে পাইছে, শতকরা কত হারে সুদ পাইছে সেটা আমরা পাইনি। তাহলে আমরা বলবো 2500 টাকায় 5 বছরের সুদ হয় এত টাকা, ওই নিয়মে। তাহলে 1 টাকায় 1 বছরের সুদ হবে, আমরা আরেকটা লাইন লিখতে পারি, যদি আমরা বলি 1 টাকায় 5 বছরের সুদ হলো, তাহলে কেমনে, আরো 1 টাকায় 5 বছর সুদ কম হবে, 8-7-5/5। তারপর 1 টাকায় 1 বছরের সুদ 8-7-5/5 গুণন 1 টাকায়
এক বছরের এখানে হবে 2500, আমি 2500 থেকে 1 আসছে, আর এখানে হবে 1 টাকা 1 বছরের সুদ এত টাকা, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত হবে? 7 টাকা। তার মানে 7% শতকরা বার্ষিক হারে 1 টাকায় 1 বছরে, শতকরা বার্ষিক মানে বছর, আর শতকরা হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ হয় 7 টাকা, তার মানে শতকরা বার্ষিক সুদের হার 7 টাকা। এখানে আমরা কিছু জিনিস লক্ষ্য করি যে বার্ষিক সুদের হার সমান সুদ, যে টাকা সুদ গুণন 100, এই টোটাল সুদ গুণন 100, আসল, এই আসলটা গুণন সময়, এই হার হলো সরল সুদের হার। তার মানে তুমি একেবারে তুমি যেটা মনে রাখতে পারো কত টাকা সুদ পাইছে তার সাথে 100 গুণন করবা, নিচে আসল আর সময় গুণন করলেই তোমরা সরল সুদের হারটা পেয়ে যাবে। তার মানে এখানে ব্যাংকে যদি টাকা জমা রাখা হয় তাহলে মূলধন বা আসল, যে টাকাটা আমরা আগে দেখেছি মূলধন বা আসল কাকে বলে। তারপরে মূলধন বা আসল টাকার অতিরিক্ত টাকা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের সুদ, এবং মূলধন বা আসলের সঙ্গে সুদ যোগ করলে যে টাকা হয় তা হচ্ছে সুদ মূল বা সুদ আসল। সেটা হচ্ছে এখন আমাদের এইখানে তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল হবে 2500 যোগ 8, 7, 5, তার মানে হচ্ছে 5, 7, 2, 3, তাহলে সুদ আসল হচ্ছে 3275 টাকা সে সুদ আসলে ফেরত পেয়েছে। মূলধন বা আসলের সঙ্গে সুদ যোগ করলে যে টাকা হয় তা মূলধন বা সুদ আসল বলে। 100 টাকার উপর 1 বছরে যে সুদ ধরা হয় তা হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার। মানে কেউ কখনো যদি বলে বার্ষিক শতকরা সুদ, তার মানে তুমি 100 টাকায় 1 বছরের সুদ কত হয় সেটা বের করলেই হয়ে যাবে। আমরা আরেকটা দেখি, এখানে দেখো বার্ষিক শতকরা সুদের হার 5.50 টাকা, মানে 5.5 টাকা। 2700 টাকা 4 বছর সুদ কত হবে? তার মানে 100 টাকায় 1 বছরে আমরা 100 টাকায় বার্ষিক শতকরা সুদ মানে 100 টাকায় 1 বছরের সুদ দেয় এত টাকা, 1 টাকায় 1 বছরের সুদ এত টাকা, তাহলে 1 টাকায় 2700 টাকা, মূলধন যদি 2700 টাকা হয় তাহলে 4 বছরের সুদ কত হবে সেটা হচ্ছে তোমরা আরেকটা লাইন লিখে দিতে পারো সহজভাবে। 2700 টাকায় 1 বছরের সুদ সমান সমান লিখতে পারো 5.5, 2700 টাকায় অবশ্যই বেশি হবে, 100 গুণন 2700 এত, আরো 2700 টাকায় 4 বছর, তাহলে আরো সুদ বেশি হবে, দিয়ে গুণন 4 হবে। তো এটা দিলেই 4 হলো এত টাকা। এখানে 555 লিখছি কারণ হচ্ছে দশমিক উঠাই দিলে আমরা দশমিক অঙ্ক জানি, ইন্টু 100, দশমিকের জন্য 1 আর দুইটার পরের সংখ্যার জন্য দুইটা শূন্য, এই 27 এই শূন্য কেটে গেল, তার মানে 550 গুণন 27 গুণন 4 100, 594 টাকা। তো নিম্ন সুদের হার হচ্ছে এত টাকা। এখানে লক্ষ্য করো সুদ সমান হার, যে হারে সুদ দেওয়া হচ্ছে গুণন আসল, যেটা আসল আছে গুণন সময়, নিচে 100, এটা মনে রাখবে সুদ। এখান থেকে যদি ধরো সুদ সমান কত টাকা সুদ হবে সেটা সুদ সমান হার 5 টাকা 50 গুণন আসল 700 গুণন সময়, নিচে হচ্ছে 100, তাইলে তুমি বের হয়ে যাবে তোমার কত টাকা সুদ পাবা। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, সুদ সমান হার গুণন আসল গুণন সময় বাই 100। তো আমরা আরেকটা দেখি, বার্ষিক শতকরা সুদের হার 8 টাকা হলে 3500 টাকায় 7 বছরের সুদ আসলে কত হবে? মানে সুদ আর আসল বানাইতে হবে। বার্ষিক শতকরা সুদের হার 8 টাকা, মানে 100 টাকায় 1 বছরের সুদ 8 টাকা, 1 টাকায় 1 বছরের সুদ 8/100 টাকা, তারপর 3500 টাকায় 7 বছরের সুদ গুণন করলে এত চলে আসবে। 3500 টাকায় 7 বছরের সুদ হয় এত টাকা তোমার সুদ বেরোলো। তো নির্ণীয় সুদ আসল মানে সুদ যোগ আসল, তোমার আসল 35 টাকা, 35 যোগ সাথে এটা সুদ যোগ করলে তোমার এত টাকা হবে। মানে সুদ আসল সমান সুদ যোগ আসল, সুদ যোগ আসল, অর্থাৎ সুদ সমান সুদ আসল বিয়োগ আসল বিয়োগ করলেও তোমার সুদ বের হয়ে আসবে। তার মানে এইখান থেকে যদি তোমার যদি কোনো অঙ্কে দেওয়া থাকে যে তোমার টোটাল সুদ আসল দেওয়া আছে এবং আসল দেওয়া আছে তোমার সুদ কত, তার মানে হচ্ছে 500, এখানে যদি সুদ আসল 5406 হয় বিয়োগ তোমার যদি আসল দেওয়া থাকে 3500, তাহলে তুমি দেখবা তোমার যেটা হবে 1960 হবে, সেটাই 1960 টাকা হচ্ছে তোমার সুদ। তো আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে ধরো এরকম যদি লেখা থাকে 6650 টাকা হার
50 টাকার যে হার সুদে 4 বছর সুদ আসলে এত টাকা হয়, মানে আমাদের এই টাকাটা 4 বছর খাটাইলে এত টাকা হয়, ওই একই হার সুদে কত টাকা 5 বছর সুদ আসলে এত টাকা হবে। আচ্ছা, তার মধ্যে এখানে দেখো আমাদের আগে সুদের হারটা বের করতে হবে। একই হার সুদে কত, তারপরে আমাদের এই অংশটুকুর মধ্যে আমাদের সুদের হার আমাদের জানা নেই। তার মানে হচ্ছে সুদ সমান সুদ আসল বিয়োগ আসল। সুদ সমান সুদ আসল বিয়োগ আসল আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তার মানে আমাদের এখানে আছে, আবার দেখি 650 টাকা 4 বছরের সুদ হয়। সুদ 4 বছরের সুদ আসলে তোমার এখানে দেওয়া আছে, সুদ দেওয়া আছে, আসল দেওয়া আছে। 680 এত টাকা সুদ হয়। তার মানে 650 টাকা 4 বছরের সুদ হচ্ছে এত টাকা। 1 টাকায় 1 বছরের সুদ কত? এত। 100 টাকায় 1 বছরের সুদ কত? তাহলে 100 টাকায় 6%, শতকরা সুদের হার হচ্ছে 6 টাকা। তা আসল হচ্ছে 100 টাকা হলে 5 বছরের সুদ আসলে হবে 100 টাকা যোগ, যে 6 টাকা হারের সুদে 5 বছর হবে, 5 6 30 টাকা। তার মানে সুদ আসলে 130 টাকা হলে আসল হয় 100 টাকা। তার মানে আমাকে আসল বের করতে হবে। সুদ আসলে 1 টাকা হলে আসল 100/130, সুদ আসলে 114 টাকা হলে তাহলে আসল কত হবে? 800 টাকা। 800 টাকা 4-5 বছর যদি খাটানো হয় তাহলে তোমার 140 টাকা সুদ হবে। মনে রাখবে এখান থেকে তুমি সুদের হার বের করে নিবা, এখান থেকে সুদের হার বের করে নিবা। ওই সুদের হার অনুযায়ী 5 বছরে দেখাবা যে 100 টাকা যদি 100 টাকায় 5 বছর কত টাকা সুদ হয় সেটা দেখবা। কারণ সুদ আসল পেয়ে যাবো আমরা। ওইখান থেকে 140 টাকা যেহেতু সুদ আসল দেওয়া হয়, 140 টাকা সুদ আসল দিলে আমাদের আসল পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের